আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে। এদেশ থেকে নাস্তিকবাদ দূর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে। কালিমার পতাকাকে সংসদে, রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গার মধ্যে কায়েম করার জন্য রাষ্ট্রের পরতে পরতে, অলিতে গলিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একামতে দিন আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারই প্রতিবাদে আপনারা দেখেছেন এদেশের হাজার হাজার লক্ষ কোটি যুবকেরাই দল আমাদের আধ্যাত্মিক রাহবার সৈয়দ ফয়জুল করিমের নেতৃত্বে আগামী 5ই আগস্টে, গত 5ই আগস্টের সমস্ত কারফিউকে ভেঙে দিয়ে জুলুমবাজ ফ্যাসিস্ট জালেম হাসিনাকে পতন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই প্রমাণ করেছে আগামী বাংলা, ইসলামী আন্দোলনের বাংলা, আগামী সূর্য, হাত পাখার সূর্য, আগামী শতাব্দী, শতাব্দী। এই বাংলার মুসলমান শুনে রাখো, ভালো করে বলে দিয়ে যাই, আইয়ুবীর শাসনামল দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান চাল, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, গোলাকিম সব দেখাছে। এবার বাংলার মানুষ দেখবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, বাংলার মানুষ দেখবে চরমনাইয়ের বাংলাদেশ, বাংলার মানুষ দেখবে হাত পাখার বাংলাদেশ, বাংলার মানুষ দেখবে শেখের চরমনাইয়ের বাংলাদেশ। রংপুরের প্রত্যেকটা মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আজকে আমাদের শেখের চরমনাই যেই প্রার্থীদেরকে ঘোষণা করবে, জানেন স্বাধীনতার জন্য রংপুরের মানুষ জীবন দিয়েছে। এবার আরেকটা যুদ্ধ হবে, আরেকটা জীবন দিব, হাত পাখাকে বিজয় করে ইসলামী আন্দোলনের মাটি হিসেবে রংপুরের ঘাঁটি বানাবো ইনশাআল্লাহ।